হ্যালো সবাইকে, আমাদের চ্যানেলে আবারও আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা খুবই এক্সাইটিং এবং ট্রেন্ডিং একটা টপিক নিয়ে আলোচনা করব, তা হলো 4G ভার্সেস 5G। বিশ্বের সাথে সংযুক্ত থাকার জন্য মোবাইল ডেটার উপর আমরা প্রচুর নির্ভরশীল, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন 4Gর আগের জেনারেশন থেকে কেন 5G বেশি উন্নত? চলুন আজকের ভিডিওতে 4G এবং 5Gর গভীরে ডুব দিব। So my name is Hasib Rahman. In this video I'll talk about 4G versus 5G. So let's get started. ওয়েলকাম ব্যাক। এখন 4G এবং 5Gর মধ্যে পার্থক্য জানার আগে আমাদের জানতে হবে যে আসলে 4G এবং 5Gর মধ্যে কি কি মিল রয়েছে। 4G এবং 5G উভয় ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজিস, যা এয়ারওয়েভের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করতে ব্যবহার করা হয়। তারা উভয় একই সেলুলার নেটওয়ার্কের টেকনোলজির উপর ভিত্তি করে এবং এটাই আমরা ব্যবহার করে কল করি অথবা কাউকে মেসেজ করে থাকি। কিন্তু এই দুটার মধ্যে মূল পার্থক্যটা হলো ডেটার এফিসিয়েন্সি এবং ডেটা স্পিড। 4G যা চতুর্থ প্রজন্মের জন্য তৈরি করা হয়েছিল এবং এটা মূলত 2009 সালে চালু করা হয়েছিল। এটি আমাদের উচ্চ গতির ইন্টারনেট অ্যাক্সেস করার অনুমতি দেয়, যার গড় স্পিড 20 Mbps। এটি পূর্বের জেনারেশন অর্থাৎ 3G থেকে উল্লেখযোগ্য আপগ্রেড ছিল, যা 3G শুধুমাত্র 2 Mbps পর্যন্ত গতি দিতে পারত। আর 4G যেটা মূলত একটা গেম চেঞ্জার বলা যেতে পারে, কেননা 4G স্পিড 20 Mbps পর্যন্ত সর্বোচ্চ, যেখানে কিন্তু 3G ছিল মাত্র 2 Mbps। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের কতটা স্পিড ইনক্রিজ হয়েছে 4Gতে আসার ফলে। সুতরাং আমরা বলতেই পারছি 4G একটা গেম চেঞ্জার। কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে আপনার ডেটা স্পিড এবং এফিসিয়েন্সি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর এই ক্ষেত্রে কিন্তু চলে আসছে হলো 5G, কেননা 5G কিন্তু হাই স্পিড ডেটা ট্রান্সফার করতে পারে এবং এফিসিয়েন্সিটা অনেক বেশি। এই জন্য মূলত 5Gটা চলে আসে এই জায়গাটাতে। 5G যা পঞ্চম প্রজন্মের জন্য তৈরি করা হয়েছিল এবং এটা 2019 সালে চালু হয়েছিল। এটি ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজির এভলিউশন এর পরবর্তী ধাপ, যা ফাস্টেস্ট ডেটা ট্রান্সফার স্পিড, লো লেটেন্সি অ্যান্ড গ্রেট ব্যান্ডউইথের প্রতিশ্রুতি দেয়। 5Gর মধ্যে আপনি কয়েক সেকেন্ডে ফুল লেন্থের একটা মুভি ডাউনলোড করতে পারবেন। এছাড়া হাই ডেফিনিশন ভিডিও স্ট্রিম করতে পারবেন জাস্ট 2Dর মাধ্যমে। সুতরাং বোঝা যাচ্ছে 5G কতটা ফাস্ট এবং কতটা এফিসিয়েন্সি রয়েছে। এখন কোশ্চেন হলো, কারা 5Gকে 4G থেকে হাই এফিসিয়েন্সি এবং হাই স্পিড করে তুলেছে? এর উত্তরটি হলো 3টি। প্রথম হলো স্পেকট্রাম, 2 হলো ফ্রিকোয়েন্সি এবং 3 হলো এন্টিনা। মূলত এই তিনজনই 5G নেটওয়ার্কটাকে খুব উন্নত করে তুলেছে। এখন সবার কোশ্চেন হতে পারে, ভাই ফ্রিকোয়েন্সিটা আসলে কি? মূলত 5G 4G থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এজন্য মূলত 5G হাই স্পিড ইন্টারনেট প্রোভাইড করতে পারে। যেখানে 4G 700 মেগাহার্টজ এবং 2600 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি ইউজ করতো, আর ঠিক অপরদিকে 5G 24 গিগাহার্টজ এবং 40 গিগাহার্টজের ফ্রিকোয়েন্সি ইউজ করে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে 5G আসলে কতটা উন্নত ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেছে। আর এই হাই ফ্রিকোয়েন্সি 5Gকে এয়ারওয়েভের মাধ্যমে আরও বেশি পরিমাণে ডেটা প্রেরণ করতে সাহায্য করে। সুতরাং বোঝা যাচ্ছে ডেটা প্রেরণের মূল একটা ফ্যাক্টর কিন্তু ফ্রিকোয়েন্সি। তবে কোশ্চেন হলো, স্পেকট্রাম কিভাবে কাজ করে? 5G 4Gর তুলনায় ওয়াইড রেঞ্জে স্পেকট্রাম ব্যবহার করে। এর মানে হলো এটি একবারে অধিক থেকে অধিক পরিমাণে ডেটা ট্রান্সমিট করতে পারে, আর মূলত এই স্পেকট্রাম দ্রুত ডেটা ট্রান্সমিট স্পিডের জন্যই অনুমতি দেয়। সুতরাং বোঝা যাচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি এবং হাই স্পেকট্রাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট 5Gর জন্য। এখন সর্বশেষের বিষয়টি হলো এন্টিনা। এখন এন্টিনার কাজটা আসলে কি? এখন এন্টিনা আসলে কিভাবে আমাদের 5Gটাকে হাই স্পিড এবং হাই ফ্রিকোয়েন্সি ইন্টারনেট দিচ্ছে? 5G ম্যাসিভ মিমো অর্থাৎ মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুট নামে একটি নতুন প্রযুক্তি ব্যবহার করে, যা একের অধিক এন্টিনাকে একই সাথে ডেটা ট্রান্সমিট এবং রিসিভ করতে দেয়। আর এই এন্টিনার প্রযুক্তির বৃহৎ ব্যান্ডউইথ এবং ফাস্টেস্ট ডেটা ট্রান্সফার স্পিডের জন্যই অনুমতি দেয়। সুতরাং বলা যেতেই পারে 4G 5Gর মূল পার্থক্যটা হলো স্পিড এবং হাই এফিসিয়েন্সি। যদিও 4G মোবাইল ডেটা ব্যবহারকারীদের জন্য একটা গেম চেঞ্জার হয়েছিল, কিন্তু 5G এটি পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। ফাস্টেস্ট ডেটা ট্রান্সফার স্পিড, লো লেটেন্সি অ্যান্ড গ্রেট ব্যান্ডউইথ সহ 5G আমাদের ডেটা মোবাইল ব্যবহার করার একটা পদ্ধতিকে বিপ্লব পরিবর্তন ঘটিয়েছে। তো এই ছিল 4G এবং 5Gর মূল পার্থক্যগুলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন এপিসোডে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।